হয়? হ্যাঁ, কোনো কিছু হলেই তুমি আমার ছেলের উপরে দোষ দাও। না, কিচ্ছু হলো না। এই ছেলেটার জন্য এখন আমার মেয়েটারও জীবন নষ্ট হতে চলেছে। আমি দোয়া করি এইরকম অপয়া ছেলে যেন কারো ঘরে জন্ম না নেয়। Please subscribe my YouTube channel. কি ব্যাপার আশিক? আমি তোমাকে সকাল থেকে কল দিয়ে যাচ্ছি, তুমি আমার কল রিসিভ করছো না কেন? যে কালকে সকাল 10টার মধ্যে তুমি আমার সাথে দেখা করবে, তো কালকে সকাল 10টার মধ্যেই তুমি দেখা করবে। আর যদি তুমি আমার সাথে দেখা না করো, তাহলে মনে করবে যে এটাই তোমার সাথে আমার শেষ কথা। আপনার সব কাগজপত্র তো ঠিকই আছে দেখলাম। এখন যদি শুধুমাত্র চা নাস্তার ব্যাপারটা আমরা একটু কথা বলে নিতে পারতাম। রোজ কত লাগতে পারে? তাই আপনি 10 দিলেই হয়ে যাবে। স্যার এই কথা। হোয়াট ইজ দিস? কোন ধরনের ফাইজলামি এটা? 10 লাখ টাকা? এত টাকা তো আমার কাছে নেই। এত টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আসতে পারেন। যিনি আমাদের টাকা দিতে পারবে আমরা সেরকম লোক দেখেই চাকরিটা দিয়ে দিব। কালকে সকাল 10টার মধ্যে যদি 10 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আদারওয়াইজ নট। সো গেট লস্ট। Please subscribe my YouTube channel. সামান্য কারণে কেউ সুসাইড করে নাকি? এই আপনি কি পাগল নাকি? হ্যাঁ, কিছু খাইছেন? আমার এত বড় একটা বিষয় আপনার কাছে সামান্য মনে হইতেছে? হ্যাঁ, এটা সামান্য ব্যাপার। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি? আপনি আমাদের কাজের ব্যবস্থা করে দিবেন? চলো আমার সাথে। চলেন। আরে আশিক, এত আনইজি কেন ফিল করছো? ভাইজান, এখানে অস্বস্তি লাগতেছে। আমরা চলেন না বাইরে গিয়ে কোথাও কথা বলি, আর এই কাজের ব্যাপারে একটু কথা বলি। চলেন না প্লিজ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে? আমি তোমাকে টাকা দিব, তুমি আমার সাথে নাইট স্টে করবে। এই কি যাতা বলতেছেন এগুলা? আমিও না একসময় তোমার মতোই ছিলাম। এই পরিবেশ, সমাজ, বন্ধু বান্ধব, এমনকি নিজের স্ত্রীও আমাকে কোনো মূল্যায়ন করতো না। এখন তারা আমাকে খোঁজে। বাসায় যেতে একটু দেরি হলে কল করে, কারণ এখন আমার অনেক টাকা। তুমি ওনার কথায় রাজি হয়ে যাও, প্রতি রাতে 20,000 টাকা পাবে। কিন্তু আমি তোমাকে 30,000 টাকা দিব। আশিক, তুমি তো বাজিমাত করে ফেলাইছো। আরে ম্যান, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। চিকু, বাইরে যাও। সুগার মামিরা কাউকে কিচ্ছু বলে না।